কোনো ব্যক্তি জান্নাতের কাজ করে, ভালো আমল করে, নেক কাজ করে দুনিয়া থেকে বিদায় নেয়, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবর হলো জান্নাতের একটা বাগান, জান্নাতের একটা টুকরা। আও হুফরাতুম মিন হুফারিন নার, আল্লাহর নবী বলেন উম্মতেরা রে, এই কবর আবার অপর দিকে জাহান্নামের একটা কারাগার, জাহান্নামের গর্ত। যার আমল ভালো হবে, ভালো কাজ করে দুনিয়া থেকে বিদায় নিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার বান্দা, তুমি কবরের মধ্যে চলে এসেছো, কবরের মধ্যে তোমার কোনো অশান্তি নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই। এই কবরে তোমার মা নাই, বাবা নাই, সাথী নাই, বাতি নাই, সন্তান নাই, বন্ধু বান্ধব কেউ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। আমি আল্লাহ জান্নাত থেকে একটা রাস্তা তোমার জন্য খুলে দিলাম রে বান্দা, তুমি তাকায় দেখো 24 ঘন্টা তোমার কবরে জান্নাতি হাওয়া আসতে থাকবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ বলবেন, রে বান্দা, তুমি কবর জগতে চিন্তা করো না, আমি আল্লাহ তোমার সঙ্গী হয়ে আছি। যদি তোমার কথা বলতে হয়, খুব খুশ আলাপ করতে হয়, গল্প গুজর করতে হয়, আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। আর যখন কোনো বান্দা কবর জগতে চলে যায়, কবর দুনিয়াতে ভালো আমল করতে পারে নাই, সওয়াবের কাজ করতে পারে নাই, জাহান্নামী এই লোকটা যখন কবরের মধ্যে চলে যায়, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, রে ফেরেশতারা, আর দেরি করো না, জাহান্নামের একটা ছিদ্র তার কবরের দিকে খুঁড়ে দাও, জাহান্নামের একটা সুরঙ্গ করে দাও, জাহান্নামের আগুন তার কবরে যেন পৌঁছতে থাকে। আল্লাহ রব্বুল আলামিন বলবে, রে নিকৃষ্ট বান্দা, দুনিয়াতে আমি আল্লাহর কাজ করলি না, আমি আল্লাহকে চিনলি না, আমি আল্লাহকে জানলি না, তুই এই জায়গার মধ্যে জাহান্নামের আগুন সহ্য করতে হবে। বিচারের পর আমি আল্লাহ আবার তোকে জাহান্নামের আগুনে জ্বালাবো। এই জন্য আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতেরা, দোয়া করো, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে তুমি রক্ষা করো। আল্লাহ কবরের আযাব থেকে আমাদেরকে তুমি রক্ষা করো। রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তোমরা কবরের আযাব থেকে তোমরা নিজেকে মুক্ত করার জন্য আল্লাহর কাছে 24 ঘন্টা তোমরা দোয়া করো। এই জন্য খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে যখন চলে যাইতেন, লোকেরা লক্ষ্য করে দেখেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, দাড়ি বেয়ে বেয়ে পানি পড়ে। লোকেরা জিজ্ঞাসা করল, ওগো খলিফাতুল মুসলিমিন, আপনি জান্নাত জাহান্নামের কথা শুনলে এত কাঁদেন না কেন? কবরের পাশে দাঁড়ায় এইভাবে কাঁদেন কেন? আপনি এত কাঁদেন? খলিফাতুল মুসলিমিন ওসমান বলে, শোনো রে, কবর এমন একটা ঘাঁটি, এমন একটা জায়গা, কবর যদি ঠিক থাকে, কবর যদি আল্লাহ আমাকে পার করে দেয়, কবরের ঘাঁটিটা যদি পার হয়ে যায়, তাহলে বাকি ঘাঁটিগুলো আমার জন্য সহজ হয়ে যাবে। আর যদি কবরের মধ্যে আটকা পড়ে যাই, তাহলে বাকি ঘাঁটিগুলোর মধ্যে আটকা পড়ে যাব। আল্লাহর নবীর সাহাবী ওসমান কান্দে, অথচ মহান আল্লাহ রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানাইয়া দিয়েছেন, ওসমান ফিল জান্নাহ, আপনার সাহাবী ওসমানকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দান করে দিবেন। আল্লাহ জান্নাতের সনদ দিয়েছেন, জান্নাতের সুসংবাদ দেওয়ার পরও ওসমান কান্দেন। লক্ষ্য করে দেখেন, আল্লাহর নবী বলেন, উম্মতেরা,
কবরকে তোমরা প্রতিদিন কমপক্ষে 20 বার স্মরণ করো, কমপক্ষে 20 বার স্মরণ করো। কমপক্ষে 20 বার কেন স্মরণ করবা? কবরের কথা যদি জেহেনের মধ্যে চলে আসে, একটা মানুষ গুনাহের কাজ করতে পারে না, কারণ মাল আত্মসাৎ করতে পারে না, কোনো জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হতে পারে না, মানুষকে গালিগালাজ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা কবরের কথা তো ভুলে গেছি। এমনকি কবরের মধ্যে জুয়া পর্যন্ত খেলা হয়, আছে কিনা নাই? কবরের মধ্যে জুয়া যে খেলা হয় আপনারা জানেন কিনা জানি না। কবরের মধ্যে জুয়া খেলা হয় এমন আমি দেখলাম ঢাকাতে এক জায়গাতে আছে, কবরের মধ্যে, কবরের পাশে, এক কবরের কাছেই বাউন্ডারির ভিতরে অনেকগুলা ফেনসিডিলের বোতল। আমি একদম জিজ্ঞেস করলাম, ভাই এই ফেনসিডিল খাইলো কি? কবরের যারা আছে মুর্দা কেনা, এরা কি ফেনসিডিল খায়? না হুজুর, জীবিত মুর্দা যারা আছে এরাই খায়। এতে বোঝা গেল কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় ফেনসিডিল খায়া এখানে ফেলায় জায়গা। এরা এটা বুঝে, ফেনসিকুর যারা আছে এটা বুঝে এরা যে পুলিশে তো এই ফেনসিকুর যারা এদেরকে ধরার জন্য আসে, সারা দুনিয়ায় তালাশ করলো কমপক্ষে কবরের কাছে পুলিশ আয় না, এটা এরা বুঝে। আমার কথা কোন ঠিক কিনা? কারণ পুলিশ এই জন্য আসে না, পুলিশও মনে করে যে ডিউটি পালন করবো অন্য জায়গাতে, কবরের আশেপাশে কেন যাইব? কারণ এরা ভয় এটা আছে, কোনো মুর্দা যদি জাগ্রত হইয়া কবরের উপরে উঠতে যদি আবার টান দেয় পুলিশ এদিকে আয়তো দেখি, তো আর বিপদের কথা না। এই ভয় আর কবরের দিকে যায় না। এই সুযোগে নেশাকুর যদি আছে, এই নেশা করে কবরের পাশে দাঁড়ায়া। আচ্ছা আপনারা বলেন তো দেখি, কবরের পাশে দাঁড়ায় যদি কেউ নেশা করে, কবরের কি ভয় তার ভিতরে আছে? আরো যখন আছে। রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার সময় এসেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বলেন, আয়েশা রে, আমার মন চায় সাহাবাই কেরামকে নিয়ে জীবনের শেষ নামাজটুকু পড়ব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের এই তামান্না বাসনা শোনার পর সাহাবায়ে কেরামকে অবগত করলেন রাসূল নামাজ পড়তে চান। রাসূলের জিন্দেগীর শেষ সময়ে ওনার অবস্থা একটু পরিবর্তন হয়েছিল, শরীরটা একটু ভালো ছিল। একদিকে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, অন্যদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্যদিকে দুজনের কাঁধে বর করে রাসূল মসজিদের দিকে রওনা হয়ে গেলেন। রাহমাতুল লিল আলামিন দুই পায়ের কাঁধে যখন বর করে মসজিদের দিকে রওনা হয়ে গেলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, উম্মতেরা রে, আমার নবীজির পা মোবারকের দিকে লক্ষ্য করে দেখলাম রাসূল পা মোবারক মাটির মধ্যে রাখতে পারেন না, ভালো করে হাঁটতে পারেন না। অসুস্থতার কারণে রাহমাতুল লিল আলামিনের পা মোবারক অবশ হয়ে গেছে। রাহমাতুল লিল আলামিনের পা মোবারকের দিকে আমি লক্ষ্য করে দেখলাম রাসূলের বৃদ্ধাঙ্গুলিটা মাটির সাথে ঘেঁষে ঘেঁষে যাচ্ছে। হেসরায়া হেসরায়া সাহাবায়ে কেরামের কাঁধে বর করে মসজিদের দিকে যাচ্ছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, রাসূলের বৃদ্ধাঙ্গুলির কারণে জমিনের মধ্যে একটা দাগ পড়ে গেছে। হুজুর মসজিদে নববীর ভিতরে প্রবেশ করার পর লক্ষ্য করে দেখলেন সাহাবায়ে কেরামকে নিয়ে জামাত পড়ার জন্য হযরত আবু বকর সিদ্দিক দাঁড়ানো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বুঝলেন রাহমাতুল লিল আলামিন নামাজের মধ্যে চলে আসছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে চলে আসার জন্য যখন চেষ্টা করবেন, নবীজি ইশারা দিয়ে বলেন, আবু বকর, ও আবু বকর, তোমার জায়গায় তুমি থাকো। হুজুর নামাজ আদায় করার পর সাহাবায়ে কেরামকে নিয়ে বসে মিম্বরের মধ্যে জীবনের শেষ কথাটুকু বললেন। সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা রে, দুনিয়া থেকে আমি বিদায় নিয়ে চলে যাব। ও সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, কিন্তু তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি।
রাহমাতুল লিল আলামিন বলেন, আমি যাওয়ার পর তোমাদের সাথে আমি আর থাকতে পারবো না, কিন্তু তোমাদের চলাফেরার জন্য, তোমাদের হেদায়েতের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, আমার কিতাব, আমার কোরআন, আর আমি নবীর সুন্নত তোমাদের জন্য আমি রেখে যাচ্ছি। লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন পর্যন্ত তোমরা এই কোরআন সুন্নাহকে ধরে রাখবা ততদিন পর্যন্ত তোমরা গোমরা হইবা না। লক্ষ্য করে দেখেন, রাহমাতুল লিল আলামিন এই ঘোষণা দেওয়ার পর, বয়ান দেওয়ার পর আবার চলে গেলেন হুজরাখানার মধ্যে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি রাহমাতুল লিল আলামিনের দিকে তাকায়া দেখি হুজুরের দেহ মুবারক শুধু দুর্বলতার দিকে চলে যাচ্ছে, দুর্বল হয়ে পড়ছেন, দুর্বল হয়ে পড়ছেন। আল্লাহর নবী বলেন, আয়েশা, ও আয়েশা, আমার মাথা ব্যথা, প্রচন্ড ব্যথা আয়েশা, আমার মাথার মধ্যে তুমি একটু পানি ডালবানি আয়েশা। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, হুজুর, এই তো আমি পানি ঢালার আয়োজন ব্যবস্থা করতেছি। হুজুর ডেকে ডেকে বলেন, আয়েশা রে, একটা মশক না, দুই মশক না, 7-7টা মশক আমার মাথার মধ্যে পানি ডালো। যে মশকগুলার মুখ খোলা হয় নাই, অর্থাৎ পরিপূর্ণ পানি আমার মাথার মধ্যে ডালো। পানি ডালা শুরু হয়ে গেল, রাসূল শুয়ে আছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও উম্মতেরা, তোমরা শোনো, দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে সবচেয়ে বেশি মর্যাদা মূল্যায়ন করেছেন, মর্যাদা দিয়েছেন, আল্লাহর পরে যার মূল্যায়ন, আল্লাহর পরে যার মর্যাদা, রাহমাতুল লিল আলামিন শুয়ে আছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, হঠাৎ আমি তাকায় দেখি হুজুরের কপাল মোবারক থেকে গাম মোবারক বের হচ্ছে। আমি ডেকে ডেকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই অবস্থা কেন হচ্ছে? আম্মা জান আয়েশার দিকে তাকায়া রাহমাতুল লিল আলামিন বলেন, আরে আয়েশা, পৃথিবীর প্রতিটা মানুষ বিদায় নিতে হবে, আমাকেও বিদায় নিতে হচ্ছে রে আয়েশা। আল্লাহুম্মা সাখরাতিল মাউত, আল্লাহুম্মা সাখরাতিল মাউত, এইভাবে দোয়া করতে লাগলেন, আল্লাহ, সাখরাত অবস্থা থেকে, কষ্ট থেকে তুমি আমাকে মুক্ত দান করো, আমাকে মুক্তি কর, আমাকে মুক্ত করে দাও। এইভাবে দোয়া করতে লাগলেন। লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন শুয়ে আছেন। হঠাৎ লক্ষ্য করে দেখা যায় দরজার সামনে ফাতেমাতুজ জোহরা দাঁড়ানো। ফাতেমাতুজ জোহরা এসে ডেকে ডেকে বলে, বাবা গো, ছোট সময় আমার মা চলে গিয়েছে। মা চলে যাওয়ার পর কেবল বাবার চেহারার দিকে তাকায়া জীবন অতিবাহিত করতেছে। বাবা, কোনোদিন আপনি আমাকে মার অভাব বুঝতে দেন নাই। আব্বা, আপনি দুনিয়া থেকে চলে গেলে কার কাছে আসব, কার কাছে আশ্রয় নিব? আমার সন্তান হাসান হুসাইন ঘরের মধ্যে খাবার না থাকলে আপনার কাছে দৌড়ায় আসতো। আপনার চেহারার দিকে তাকাইয়া হাসান হুসাইন পেটের খিদার কথা বলে যাইতো। আব্বা, এই অবস্থার মধ্যে যদি চলে যান, কে ফাতেমাকে সান্ত্বনা দিবে, ফাতেমাকে প্রবোধ দিবে, ফাতেমাকে দেখাশোনা করবে? আল্লাহ নবী বলেন, ফাতেমা, তুমি আমার কাছে আসো। নবীজি ফাতেমাকে কাছে নিয়ে এসে ওনার কানের কাছে মুখটুকু লাগায় নবীজি ডেকে ডেকে বলেন, ফাতেমা রে, তুমি চিন্তা করো না, এই পৃথিবী থেকে যারা আমার ফ্যামিলির সদস্য যারা আছে, যারা পৃথিবী থেকে আমি যাওয়ার পরে আমার সাথে সাক্ষাৎ করবে, সর্বপ্রথম মহান আল্লাহ তোমার নামটা এই তালিকায় লিখে রাখছে। অর্থাৎ আমি দুনিয়া থেকে যাওয়ার পরে আমার সাথে সর্বপ্রথম তোমার সাক্ষাৎ হবে। এই দিকে রাহমাতুল লিল আলামিন হঠাৎ দরজার সামনে একটা আওয়াজ শুনলেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে কে যেন সালাম দিচ্ছেন। আল্লাহ নবী ডেকে ডেকে বলেন, ওয়া আলাইকুমুস সালাম। কে? বাহির থেকে ডেকে ডেকে বলেন, হুজুর, আমাকে মহান আল্লাহ রব্বুল আলামিন প্রেরণ করেছেন। তুমি কে? বলে, আমি হলাম জিবরাইল। এই মুহূর্তে তুমি কেন এসেছো?
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে রাহমাতুল লিল আলামিনের কাছে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলেছেন যদি দুনিয়াতে আপনি থাকতে চান তাহলে আরো কিছুদিন থাকতে পারবেন, আল্লাহ আপনাকে অনুমতি দিয়ে রেখেছেন। আর যদি আল্লাহর সান্নিধ্যে আপনি চলে যেতে চান তাহলে তাও করতে পারেন। রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলে, জিবরাইল আমি আল্লাহর সান্নিধ্যে চলে যেতে চাই, আল্লাহর সান্নিধ্যে আমি চলে যেতে চাই। হে মুসলমান, একটিবারের জন্য লক্ষ্য করে দেখুন, বাঁচার জন্য কত কিছু করি, কত কিছু করি, কত চিকিৎসা করি, কত ডাক্তারের কাছে যাই। আল্লাহর রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিনকে পৃথিবীর মধ্যে থাকার সুযোগ করে দিয়েছিলেন, এরপরও আল্লাহর সান্নিধ্যে চলে যাওয়ার জন্য উনি রেডি হয়ে গেছেন। এইদিকে আজরাইল যখন দরজার সামনে করাঘাত করলো, ফাতেমা তো জোহরা ডেকে ডেকে বলে, হুজুর এই মুহূর্তে কে দরজার মধ্যে আসলো? ফাতেমা তো জোহরাকে বলা হলো, আরে ফাতেমা, আমার কাছে বসে আছেন জিবরাইল, এই মুহূর্তে আজরাইল আমার কাছে আসতে চায়। ফাতেমা তো জোহরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা জানতে চাই এই মুহূর্তে কেন আজরাইল আসতে চায়, আজরাইল এখন কেন আসবে গো? আল্লাহর নবী বলেন, ও ফাতেমা তুমি ভালো করে শোনো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা প্রাণীকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় চলে এসেছে, আমাকে নেওয়ার জন্য, আল্লাহর সান্নিধ্যে আমাকে নেওয়ার জন্য আজরাইল আমার কাছে চলে এসেছে। আজরাইল প্রবেশ করতে চাইবেন। ফাতেমা বলেন, না, প্রবেশ করতে দেওয়া হবে না। এইদিকে আল্লাহর নবী বলেন, ফাতেমা বাধা দিও না, আজরাইলকে কেউ বাধা দিতে পারে না, আজরাইল কারো বাধা মানে না। ফাতেমা তো জোহরা নীরব হয়ে গেলেন। আল্লাহর নবীর কাছে আজরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই পৃথিবীর মধ্যে আমি নিজে কারো জান কবজ করি নাই, আমার সাথীদের মাধ্যমে জান কবজ করে আসি, কিন্তু এখন আমি নিজে আপনার কাছে চলে আসলাম। আপনি মৃত্যুর জন্য যদি প্রস্তুতি গ্রহণ করেন তাহলে আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন, আর যদি থাকতে চান তাহলে পৃথিবীর মধ্যে আপনি থাকতে পারবেন। আল্লাহর নবী বলেন, আজরাইল আমি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে নিলাম। হুজুর শুয়ে আছেন। আজরাইল যখন পায়ের মধ্যে যখন চাপ শুরু করে দিল, পার দিক থেকে নিস্তেজ হয়ে আসতেছে। আল্লাহর নবী বলেন, আজরাইল এত শক্ত করে পায়ের মধ্যে তুমি চাপ দিও না, কষ্ট হয়। আজরাইল ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে যাদের জান কবজ করা হয়েছে এবং আগামীতে যাদের জান কবজ করা হবে, আপনার চেয়ে আরো কারো এত সহজে জান কবজ করা হবে না। এরপরও বারবার বারবার আল্লাহর নবী বলেন, এত কষ্ট, এত কষ্ট, এত কষ্ট, এত কষ্ট। রাসূলের যদি এই পরিমাণ কষ্ট হয় তাহলে আমাদের জন্য কষ্ট একেবারে অবধারিত। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ বাঁচতে পারবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কিন্তু যখন মৃত্যু আসার সময়ে এই সাকরাত অবস্থায় যদি জান্নাতের সিনারি যখন চিত্র ধরে তোলা হবে, জান্নাত দেখে দেখে মানুষ মারা যাবে, ইন্তেকাল করবে, মৃত্যুর যন্ত্রণা টেরি পাইবে না। সুতরাং আমরা যারা আছি সবাই আমাদের